আসসালামু আলাইকুম। তাইজুল ইসলাম কি আসলে টি-20 খেলা পারেন না, না টি-20 খেলা বুঝেন না? তিনি কি টি-20 খেলা জাতীয় দলে সুযোগ পেতে পারেন না? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট দলের অন্যতম একটা অংশ তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম ছাড়া টেস্ট স্কোয়াড বাবা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক কঠিন। কিন্তু সেই তাইজুল ইসলাম টি-20 দলে কেন থাকেন অবহেলায়, ওডিআইতে কেন থাকেন অবহেলায়? একসময় বাবা হতো যে সাকিব আল হাসানের কারণে হয়তো টি-20 কিংবা ওডিআইতে এক্সট্রা অর্ডিনারি লেফট অর্থোডক্স বোলার প্রয়োজন হয় না, সাকিব আল হাসান কাভার দিয়ে দেন। কিন্তু এই মুহূর্তে সাকিব আল হাসান টি-20 ক্রিকেট থেকে অবসর নেয়ার ফলে তার যে স্লটটা আছে সেটা কিন্তু খালি রয়েছে। সাকিব আল হাসান থাকা অবস্থায়ও আমরা কিন্তু দেখেছি তার পাশাপাশি নাসুম আহমদ, তানভীর ইসলামরা খেলার সুযোগ পেয়েছেন, আরফাত সানিরাও ছিলেন। কিন্তু তাইজুল ইসলাম কেন জানি টি-20 দলে সুযোগ পান না। সেই 19 সালে টি-20 অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের সাথে, তারপর আফগানিস্তানের সাথে একটা ম্যাচ খেলেছিলেন সেই 19 সালে, এবং সেটাই ছিল তার স্বীকৃত টি-20 অর্থাৎ আন্তর্জাতিক টি-20তে তার শেষ ম্যাচ। আন্তর্জাতিক টি-20তে মাত্র 2টা ম্যাচের ক্যারিয়ারে একটা উইকেট রয়েছে তাজুলুদ্দিন, আর সেই উইকেটটা জিম্বাবুয়ান ব্র্যান্ডন টেইলরের। 19 সালে জিম্বাবুয়ের সাথে খেলা সেই ম্যাচে 3টা ওভার করার সুযোগ পান, সেখানে 3 ওভারে 26 রান দেন। এবং লাস্ট যে ম্যাচ আফগানিস্তানের সাথে খেলেন সেখানে উইকেট শূন্য থাকলেও তা 4 ওভারে দেন 32 রান। ইকোনমিক্যাল দিক থেকে যদিও তাইজুল ইসলাম 7 পয়েন্টের কাছাকাছি, তারপরেও তাইজুল ইসলামের মতো এইরকম একটা লেফট অর্থোডক্স বোলার আসলে কি 2 ম্যাচের বিবেচনায় টি-20 থেকে বাদ পড়ে গেলেন? বাংলাদেশের তৎকালীন নির্বাচকরা তাইজুল ইসলামকে কখনো বিবেচনাই করেন নাই ওডিআই কিংবা টি-20তে। ওডিআই খেলেছেন 20টা ম্যাচ, টি-20 খেলেছেন 2টা। তাহলে বুঝতে পারেন টি-20তে তাকে কতটা সুযোগ দিয়েছে বাংলাদেশের তৎকালীন নির্বাচকরা। এমনকি লাস্ট ওডিআইতেও তেমন একটা সুযোগ পেতেন না, যদিও তামিম ইকবাল ক্যাপ্টেন্সি যখন পান, তামিম ক্যাপ্টেন থাকার সুবাদে তাইজুল ইসলাম রীতিমতো কিছুটা হলেও ওডিআইতে সচল হয়েছিলেন এবং ওডিআইতে কিছু ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এখন টি-20 সাকিব আল হাসান নাই, তানভীর ইসলামও ইনজুরিতে, সেই হিসাবে এই ভারতের সিরিজে তাইজুল ইসলাম কি টি-20 দলে চান্স পেতে পারেন না? তাইজুল ইসলামের পারফরম্যান্স বলে তিনি পেতে পারেন। টেস্টে যে ধরনের কোরদার বোলিং করেন, টেস্টে হয়ে থাকেন প্রতিপক্ষের আতঙ্ক, সেই তাইজুল ইসলামের যদি লাস্ট বিপিএলটা দেখেন, সেই বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন এবং সেখানে কিন্তু চ্যাম্পিয়ন দলের অংশও তিনি। সেই তাইজুল ইসলাম খেলেছেন তামিমের ক্যাপ্টেন্সিতে ফরচুন বরিশালের হয়ে, এবং ফরচুন বরিশালের হয়ে 8টা ইনিংসে বল করার সুবাদে 9টা উইকেট রয়েছে তার ঝুলিতে। বিপিএলে 6টা টিমের হয়ে বিভিন্ন সময় অংশগ্রহণ করেছেন এবং প্রায় 77টা ম্যাচ খেলেছেন এবং সেখানে 59টা উইকেট রয়েছে তার ঝুলিতে। তবুও টি-20তে কেন বিবেচনার বাইরে এই তাইজুল ইসলাম, সেটা আসলে বুঝে আসে না। তবে আমরা চাই তাইজুল ইসলামের মতো এইরকম একটা অভিজ্ঞ লেফট অর্থোডক্স বোলার যাতে যদি বাংলাদেশ টি-20 দলের অংশ হতে পারে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে, তাহলে হয়তো টি-20 দলে এইরকম একটা বোলারের থেকে অনেক কিছু পেতে পারে বাংলাদেশের ক্রিকেট দল। টি-20তে বাংলাদেশ সব সময় অনভিজ্ঞ হয়ে থাকে এবং টি-20তে একটা লেফট অর্থোডক্স বোলার কি এতটা কার্যকারী সেটা আমরা দেখি প্রত্যেকটা টি-20 দলের দিকে তাকালেই। আপনি ওয়াশিংটন সুন্দর কিংবা রবীন্দ্র জাদেজা বা আকসার প্যাটেলের দিকে তাকান, তারা কিন্তু রীতিমতো দাপট দেখাচ্ছেন এই টি-20 ক্রিকেটে। তবে সেখান থেকে বেরিয়ে এসে সাকিব আল হাসান নির্ভর আমরা হয়ে গিয়েছিলাম। এখন সাকিব আল হাসান চলে যাওয়ার পর এখন ভারতের সাথে টি-20 দিলে শোনা যাচ্ছে যে রাকিবুল হাসান আসতে পারেন। সেই রাকিবুল হাসান এখনও টি-20 খেলার জাতীয় দলে অভিষেক হয়নি, আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক না হলেও গড়ুয়া লিগে পারফরমেন্স করেছেন। যদিও আমরা রাকিবুল হাসানকে ছোট করে বলছি না, তারপরেও রাকিবুল হাসানের চেয়ে কি অভিজ্ঞতা কিংবা রিসেন্ট পারফরমেন্স বা সব কিছু মিলে এই মুহূর্তে তাইজুল ইসলাম কি পেতে পারেন না ভারতের সাথে টি-20 দলে একটা সুযোগ? লাস্ট টেস্টে আমরা দেখতে পাচ্ছি তাইজুল ইসলাম খেলছেন, যদিও বৃষ্টির কারণে ম্যাচ হচ্ছে না, যার ফলে তাইজুল ইসলামের বোলিং প্রয়োগ করা যাচ্ছে না। কিন্তু তাইজুল ইসলাম যে টেস্টে পরীক্ষিত সেটা আমরা জানি। তবে তাইজুল ইসলামের মতো এইরকম অর্থোডক্স বলার যদি আমরা এভাবে হেলায় হারিয়ে দেই তাহলে কি হয়? টি-20তে যতটা আমরা নিজেদেরকে মেলে ধরতে চাই তার মূল অংশটা কিন্তু আসতে হবে এই অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণের মাধ্যমে। আর সেই অভিজ্ঞ তারুণ্যের মিশ্রণের মাধ্যমে আমরা যদি ভেরিয়েশন বা অন্যান্য দিক খেয়াল করি, তাহলে তাইজুল ইসলামের বলের গতি কিংবা তাইজুল ইসলামের ব্যাটসম্যান বুঝে বল করার ক্ষমতা কিন্তু আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে। লাস্ট বিপিএলে দেখবেন তামিম ইকবাল তাকে কীভাবে ইউজ করেছেন। তামিম ইকবাল যতটা ইউজ করতে পারেন ততটা ইউজ হয়তো অন্য কোনো ক্যাপ্টেন করতে পারেন নাই, যার ফলে তেমন কিন্তু সাফল্য পেতে পারেন না। তবে এই মুহূর্তে তাইজুল ইসলামকে অনেক ম্যাচিউর এবং অনেক পরীক্ষিত থাকার কারণে তাইজুল ইসলাম কিন্তু এই ভারতের সাথে চান্স পেতে পারেন। ভারতের সাথে টি-20 দলে যদি চান্স পান
অবাক হওয়ার কিছু নেই, তাইজুল ইসলামের দেওয়ার মতো অনেক ক্যাপাসিটি, অনেক ক্ষমতা তার রয়েছে। সেই হিসাবে আমরা চাইবো যে তাইজুল ইসলাম টি-20তে যদি কিছুটা সুযোগ পান, 2টা টি-20 খেলে এই তাইজুল ইসলামকে কি পরখ করেছেন তৎকালীন নির্বাচক যে নান্নু গংরা, সেটা বুঝে আসে না। তবে নতুন নির্বাচকরা যদি তাইজুল ইসলামকে তাদের রডে রাখতে পারেন এবং তাইজুল ইসলামের ভিতরে যে টি-20 খেলা, টি-20 ব্যাটারদের বিপক্ষে যে ধরনের বোলিং করার প্রয়োজন, সেই বোলিং ক্যাপাসিটি যদি তাইজুল ইসলামের কাছ থেকে বের করে আনতে পারেন, তবে সেটাই হবে চমক। আর সেই চমকটা যদি হয় এবার ভারতের সাথে, তাহলে কি মন্দ নয়। তবে আশা করি ভারতের সাথে টি-20 দলে তিনি চান্স পেতে পারেন, তবে না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টে যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা তরুণদের উপরই আস্থা রাখতে চায়, সেক্ষেত্রে রাকিবুল হাসানের সম্ভাবনাই বেশি। তবে ফিউচারে যদি তাইজুল ইসলামরা চান্স পায়, তাহলে অবাক হওয়ার কিছু নয়। এই তাইজুল ইসলামের আরও কিছু দেওয়ার মতো ক্ষমতা কিন্তু রয়েছে বাংলাদেশের এই জাতীয় দলে।